সিংহের মতো গর্জন দিতে হবে। আজকে গোটা পৃথিবীর মঞ্চে মঞ্চে তাকালে আমরা দেখতে পাই, ডানে তাকাই মুসলমান মার খায়, বামে তাকাই মুসলমান মার খায়, পিছনে তাকাই মুসলমান মার খায়, সামনে তাকাই মুসলমান মার খায়, আবার আকাশের দিকে তাকাই তিনতলার উপরে মুসলমান মার খায়। আওয়াজ দিতে হবে, ঠিক হবে। আমি 5 বার আযান দিয়েছি, 55 বছরের ইতিহাস, 5 জন মুসল্লি 12 জন হয় নাই। ডাইরেক্ট সংসদে দাঁড়াতে হবে। যদি আপনার 50 জন মানুষকে মসজিদে নিতে চান, সংসদে দাঁড়ানোর পক্ষে তারা প্রকৃত মুসলমান, তারা সংসদে দাঁড়ানোর পক্ষে, এই কোরআন সংসদে নেওয়ার পক্ষে তারা স্লোগান শুনলে গাও চুলকায়। বুঝতে হবে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরের রক্ত ওদের শরীরে বহমান। আওয়াজ দিয়ে বলেন, ঠিক হবে। অল্প সময়ের ভিতরে এরকম একটা আয়োজন যারা সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। আর মা বোনদের কাছে আমি একটু বিনীতভাবে ক্ষমা চাচ্ছি, আপনাদেরকে সেইভাবে পর্যাপ্ত পরিমাণ বসার ব্যবস্থা করে দিতে পারি নাই, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আর যারা আজকে এই প্রচণ্ড তাপমাত্রার ভিতরে এই ময়দানে এসেছেন, আমি শুধু আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য বসেছি। হারুন ভাই আসছে, উনি অল্প কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে চলে আসবে। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আপনাদের সাউন্ড কি এই পর্যন্তই না আরো আছে? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি আপনারা কেমন আছেন। কেউ তো জিজ্ঞাসা করলেন না যে আমি কেমন আছি। আপনারা যদি ভালো থাকেন আমি কি খারাপ থাকতে পারি বলেন? একটু সবাই আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। এই আওয়াজে আমি মানি না দিনাজপুরের মুসলমানের সাউন্ড কখনো হবে না ডাউন। আওয়াজ দিয়ে মুসলমানের মতো, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। আমরা প্রশংসা করব কার? আরো চিৎকার করবেন কার? বলি আলহামদুলিল্লাহ। একটু কষ্ট নেবেন না, পায়ে হাত দিয়ে বলতেছি, একটু সবাই দাঁড়ান তো দেখি। অনেকক্ষণ যাবত বসে আছেন। লিল্লাহে তাকবীর, দাঁড়ান। একটু ঝাড়া দেন, ঝাড়া দেন। অনেকক্ষণ থেকে বসে আছেন, কোমর লেগে গেছে। আমার নামটাই তো জিহাদি। আমি ঠান্ডা মেজাজের ওয়াজ করতে পারি না। আমার নাম যেরকম জিহাদি, আলোচনা হবে সেই রকম গরম গরম জিলাপির মতো, ঠিক না ভাই? যার সামনে যতটুকু ফাঁকা আছে সামনে আসেন। দোকান টোকানে যারা আছে ওরা বুঝুক এই যে মসজিদের মাঠে কিছু একটা হচ্ছে, সামনে আসেন আর বসে যান, বসে যান, বসে যান, সামনে আগান। আমি এই চালাকিটা করার জন্যই উঠছি, আর কিছু না। মানে হারুন ভাই আইসা যদি দেখে এইখানটা একখানটা ওইখানটা একখানটা এলোমেলো বিক্ষিপ্ত, মনটা খারাপ করে। এই যুবক, তুমি কি খুঁটি গেলে বসছো নাকি? সামনে আগাও। যে ব্যক্তি সামনে আগাইছে আল্লাহ যেন তার জন্য জান্নাতের রাস্তার সামনে বাড়ায় দেয়। বলেন আমিন। বলেন তো দেখি, পৃথিবীতে সকল সমস্যার সমাধান দিতে পারে কে? একটু আস্তে আস্তে করে পিছনে ভাইরা, জিএনজি যুবকেরা, সকল সমস্যার সমাধান দিতে পারে কে? সিংহের মতো গর্জন দিতে হবে। আজকে গোটা পৃথিবীর মঞ্চে মঞ্চে তাকালে আমরা দেখতে পাই, ডানে তাকাই মুসলমান মার খায়, বামে তাকাই মুসলমান মার খায়, পিছনে তাকাই মুসলমান মার খায়, সামনে তাকাই মুসলমান মার খায়, আবার আকাশের দিকে তাকাই তিনতলার উপরে মুসলমান মার খায়। আওয়াজ দিতে হবে, ঠিক হবে। যাদের আওয়াজটা কম হবে বুঝবেন যারা মারে ওরা ওই গ্রুপের লোক। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না? বলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। 54 বছর ঘরে দাঁড়াইছেন, 54 বছর ঘরে দাঁড়াইছেন, 5 পয়সার উপকার হয় নাই। আমি 5 বার আযান দিয়েছি, 55 বছরের ইতিহাস, 5 জন মুসল্লি 12 জন হয় নাই। ডাইরেক্ট সংসদে দাঁড়াতে হবে। যদি আপনার 50 জন মানুষকে মসজিদে নিতে চান, সংসদে দাঁড়ানোর পক্ষে তারা প্রকৃত মুসলমান, তারা সংসদে দাঁড়ানোর পক্ষে, এই কোরআন সংসদে নেওয়ার পক্ষে তারা স্লোগান শুনলে গাও চুলকায়। বুঝতে হবে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরের রক্ত
ওদের শরীরে বহমান আওয়াজ দিয়ে বলেন ঠিক করে তাকবীর দিবেন না একটা দেন দেখি ভিতর থেকে যুবকেরা দেন কয়েকজন দাঁড়ান পুরুষের মতো দাঁড়ান নবীর উম্মতের মতো দাঁড়ান আল্লাহর নামে তাকবীর দেন ওরাব্বাকা ফাকাব্বির আল্লাহ বলেন আমার রবের নামে তাকবীর দাও একদম দাঁড়ান যুবকের মতো দাঁড়ান আর তাকবীর দেওয়া লাগবে যে কোনো একজন দাঁড়ান আল্লাহ বান্দা দেখি কারে আল্লাহ কবুল করে দাঁড়ান দেন আরো করে মাশাআল্লাহ দুই ভাই দাঁড়াইছে এই ভাইয়ের আমার মন খারাপ করলেন 10টা মিনিট যদি আমি কথা বলি আপনারা শুনবেন তো ইনশাল্লাহ পরে প্রধান বক্তা আসতেছে আপনার ফুল ডোজ এতক্ষণ চলছে খালি আপনি মনে করেন না প্যারাসিটামল বর্তমানে মুসলমানের যে অবস্থা অপারেশনের কথা আমি বলবো না কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার আছে না নাই কারণ 16টা বছর শুনছি খেলা বলি শুনছিলাম না এই সামনে আসতেছে কোরআনের পক্ষে একটা পক্ষ কোরআনের বিপক্ষে একটা গ্রুপ কোরআনের পক্ষে একদল খেলবে কোরআনের বিপক্ষে একদল খেলবে ফয়সালাটা উপর থেকে আসবে আমাদেরকে সেই কোরআনের পক্ষে লড়াই করে জয়লাভ করার দরকার আছে না নাই সেই কোরআনের পক্ষে লড়াই করতে কারা কারা রাজি আছি দুহাত আল্লাহ দেখায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দুনিয়ার মুসলিম কোরআন আছে যেখানে এরকম করে কোরআন আছে যেখানে আলেম ওলামা যেখানে টিভি সিটি যেখানে নাটক সিনেমা যেখানে এটা শুধু প্যান্ডেলে বাইরে হয়ে যেত কোনো সিরিয়াস কালকে দেখতে পারে নাই জিহাদি হুজুর কাম পায় নাই মাহফিল কইছে মাহফিলত গেছিলাম আজকা সিরিয়াসটাতে কাজা তুলবো এরকম মুসলমান আছে না নাই আপনারা কি ওই গ্রুপে যাবেন আসেন আমি ছোট্ট একটা বিষয় নিয়ে 10টা মিনিট কথা বলবো বলেন দেখি এই পৃথিবীতে আমাদের সমাজের ছেলেমেয়েরা বল খেলে না খেলে কিনা ফুটবল খেলে না দুইটা দল থাকে না দুইটা দলের টার্গেট হলো বলটাকে গোল পোস্টে ঢোকানো ঠিক কিনা তো ওই গোল আপনার যেখানে বলটা খেলা হয় মাঠের একটা 4 দাগ সীমারেখা থাকে কি থাকে না থাকে তো ওই সীমারেখার বাইরে যদি কোনো প্লেয়ার কিক মারার পরে সীমানার বাইরে চলে যায় বিবেকবান মুসলমান একটু জবাব দিবেন সেই বলটাকে কোন বল বলে কোন বল আউট বল বলবেন হুজুর কোরআনের মাহফিলে ফুটবলের উদাহরণ কেন এই কথাটা বলবার কারণ হলো এই মাহফিলটার আজকে একটা সীমারেখা বাস দিয়ে এই প্যান্ডেলের একটা সীমারেখা আছে না নাই এই সীমারেখার ভিতরে বসে যে যারা আল্লাহ পাকের রহমতের বাড়িধারা পাবে তারা এই সীমারেখার বাইরে যারা ঘোরাঘুরি করছে এই আউট বলের মতো ওরা আউট একটু আস্তে আস্তে কম শুনলে মান করবে তো ওরা কি মুসলমান যারা আসতে বলবে ওরা ওই তরিকার লোক যুবকেরা জিএনজিরা আওয়াজ দিয়ে বলো ওরা কোন মুসলমান ভাইয়েরা আমরা চাই না যে আপনি আউট মুসলমান থাকেন আমি এই দেখেন এখানে গরমের এই তাপমাত্রার কারণে আপনার মাইকিংয়ের মধ্যে বলে দিছি যে আপনাদের জন্য ব্যবস্থাপনা থাকবে এই যে ফ্যানের সব ব্যবস্থাপনা দিছি তারপরেও আপনার বাইরে ঘোরাঘুরি করে ওই আউট মুসলমানের কাতারে এক শ্রেণী মানুষ আছে না নাই ভাইয়েরা আমার আসেন এই 3টা দিন একটু পরিশ্রম করার কারণে ঘুম সেভাবে যেতে পারে নাই কণ্ঠটা বসে গেছে ঠান্ডা লেগে গেছে জ্বর শুনছে 10টা মিনিট কথা বলতে চাই কিসের পক্ষে এই কোরআনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এই কোরআনটাকে ধরবেন একা একা না সবাই মিলে ঘোষণা কার সবাই মিলে আসেন আমি কোরআনটা দিয়ে ধরি
আল্লাহ তো বুঝে সকলে ঐক্যবদ্ধ হবে, এই কোরআনটাকে ধরো। এই ধরার নাম কি? এই ধরাটার নাম হলো আল্লাহ পাকের যতগুলি আদেশ সেটা আপনি মানবেন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকবেন। তাহলে তো আল্লাহর কোরআনটা আপনি ধরেছেন বলে প্রমাণিত হয়ে যাবে, ঠিক কিনা? এখন আসেন আমরা কেমন ধরছি বলেন দেখি। এখানে যারা উপস্থিত হয়েছে নারী এবং পুরুষ, মহিলা বা পর্দার আড়ালে আছে, বন্ধুরে জানতে চাই 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এখানে যারা আছি, এখানের বাইরে যারা আছে, এটা ফরজ যে আল্লাহ করেছেন আমরা জানি কি জানি না? জানি কি জানি না? সকলেই জানে, কিন্তু কারণটা কি? কারণ হলো এই নামাজের জন্য দাওয়াত দেয় আমার মতো হুজুর, ঠিক কিনা? হুজুর যখন ওই মানুষগুলিকে নামাজের জন্য দাওয়াত দেয়, আর তো আল্লাহ পাক বললেন, ও হুজুর, ও মৌলভী, তোমারে কিন্তু নামাজের দাওয়াত দেওয়ার জন্য আমি তোমার ব্যাপারে হুকুম জারি করি নাই। হুজুরের দায়িত্ব কিন্তু আপনার নামাজের দাওয়াত দেওয়া। হুজুরের দায়িত্ব নাই যাকাতের দাওয়াত দেওয়া, হুজুরের দায়িত্ব নাই পর্দার দাওয়াত দেওয়া, হুজুরের দায়িত্ব নাই সুদের দাওয়াত দেওয়া, ঘুষের বিপক্ষে দাওয়াত দেওয়া, সুদ থেকে বাঁচার জন্য, ঘুষ থেকে বাঁচার জন্য এটা দাওয়াত দেওয়া হুজুরের দায়িত্ব নয়। বলবেন হুজুর আজকে একটা নতুন কথা বললেন, নতুন ওয়াজ শোনালেন, এখন আপনাদেরকে যদি দলিল দেই মানবেন কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীম সূরা হজ আয়াত নম্বর 41, নামাজের দাওয়াত করে হুজুরেরা দিবে না। কারণ হলো হুজুরেরা হলো ছোট ইমাম, আর জন আছে সমাজের বড় ইমাম। বলেন দেখে ছোট ইমামের কাজ আর বড় ইমামের কাজ, যদি ছোট ইমামের যেই কাজ ওই কাজ বাদ দিয়া বড় ইমামের কাজ যদি ছোট হুজুর করতে যায়, জনগণ কি তার কথা শুনবে? বড় ইমামের কাজ যদি ছোট ইমামেরা করে, তাহলে কি ছোট ইমামের কথা সমাজের মানুষ মানতে চাবে? কারণ ইমাম হলো 2 ধরনের, একটা হলো ছোট ইমাম, আরেকটা হলো বড় ইমাম, ইমামাতুল কুবরা আর ইমামাতুল সুগরা। আল্লাহ বলছেন সূরা 41 নম্বর সূরা হজের আয়াত নাম্বার 2 কোট করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে তাদেরকে বড় ইমাম বানাবো, তাদেরকে রাষ্ট্রীয় পাওয়ার দিব, তাদের 1 নাম্বার কর্মসূচি হলো তারা নামাজের বিল পার্লামেন্টে পাস করবে। এই ঘোষণা কি মোল্লার না আল্লাহ? দায়িত্ব দিয়েছে বড় ইমামকে, দায়িত্ব নিয়েছে ছোট ইমাম। মুসল্লি বলে হুজুর পোষাইলে নামাজ পড়বো, না পোষাইলে পড়বো না, বেতন আপনারা দেওয়ার মালিক, বেতন দেব, এই জন্য পোষাইলে পড়ি, না পোষাইলে কথা কয় না, কথা কয় না, পোষাইলে না পোষাইলে। কারণ দায়িত্বটা ছিল বড় ইমামের, দায়িত্ব নিয়েছে ছোট ইমাম। ওই জন্য ছোট ইমাম যখন নামাজের দাওয়াত দেয় বলে হুজুর পোষাইলে পড়বো, না পোষাইলে পড়বো না। এই জন্য ফজরে আযান দেয় শীতের বেলা, হুজুর যখন হাইয়া আলাস সালাহ, মুসল্লিরা কবরের নিচ থেকে মনে মনে বলে শীতকালটা মুয়াজ্জিন আর ইমাম মিলে সালাহ। আছে না? না আছে। 2 নাম্বার আসেন আল্লাহ পাকের নির্দেশ, বড় ইমামেরা সমাজের ভিতরে যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ বলেন, ওটা কি আমি ইমামের কাজ? এই জন্য আমি ইমাম যখন যাকাতের চিঠি নিয়ে যাই, ওই যাকাত তাদের উপরে খরচ হয়েছে, আমার 200 টাকার 50 টাকার নোট দিয়া বলে হুজুর যান। আবার কেউ যাকাত দেয় না লুঙ্গি আর শাড়ি দিয়া, যেই শাড়ি একেবারে একটা ধোয়া দিলে মনে হয় মশারি। এটা আল্লাহর সাথে তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ বলছেন বড় ইমাম দ্বারা হবে, রাষ্ট্রের ইমাম দ্বারা হবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার দ্বারা হবে, রাষ্ট্রের ক্ষমতা যারা হবে এরা হলো ইমামাতুল কুবরা। এদের দায়িত্ব হলো প্রথম অধিবেশনে যখন আসবেন, ওই প্রথম
মোটিভেশনে নামাজের বিল পাস করবে। আজকে যদি আমার দেশের প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজকে রাত 10টার সময় পরে ও বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সুন্দরবন থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত প্রত্যেকটি ইঞ্চি জায়গায় যত মুসলমান বালেক পুরুষ বালেক নারী রয়েছে, আজান হওয়ার পরে কেউ যদি নামাজে অ্যাটেন্ড না করে পাশার মধ্যে 300 টাকার বাড়ি আর 5000 টাকা জরিমানা। আপনারা বিবেকবান জবাব দিবেন। এটা যদি সংসদটা 10টার পর দেয়, ফজরের আজান কি ইমাম আর মুয়াজ্জিন দিবে না মুসল্লিরা দিবে? আস্তে আস্তে কোন কে দিবে? বলবে হুজুর তাড়াতাড়ি উঠেন, ফজরে আজান ফুকান, নামাজে অ্যাটেন্ড না করলে 300 টাকার বাড়ি 5000 টাকা জরিমানা আছে না নাই? দায়িত্ব ছিল বড় ইমামের, দায়িত্ব নিছি আমরা। এই জন্য পোষাইলে পরে, না পোষাইলে কথা কেন বুঝেন নাই? পোষাইলে কি, না পোষাইলে নাই। যাকাত পোষাইলে দেয়, না পোষাইলে নাই। এই জন্য সমাজের ভিতরে যাকাত ভিত্তিক অর্থনীতি নাই, আছে কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এত আস্তে বলুন কি ঠিক না ঠিক? মানে আপ ডাউন করতেছে। এই ভালো আনন্দ ইনশাল্লাহ। তাহলে সুদ ভিত্তিক আছে না নাই? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্ষণ, হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রড খাওয়া, বালু খাওয়া, সিমেন্ট খাওয়া, এরকম সমাজে কম না বেশি? বাবা খাওয়া লোক আছে না? নিজের বাবারে সারাদিন বাবারা কেন দোকান থেকে বাবা কিনে খায়? সমাজটা আজকে শেষ। আমরা বলতেছি এই সমাজ থেকে যদি অন্যায়, অত্যাচার, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি যদি বন্ধ করতে চান, এই কোরআনের হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ দরকার আছে না? সোনারে দেশে তার বলি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। সোনারে দেশে তার বলি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। সুদখোর, ঘুষখোর, ঘাসখোর, মদখোর একাই আছে ভুরি ভুরি, একাই আছে ভুরি ভুরি। ঠিক না মানে? আমি একটা করে করি বলবো, আপনারা ঠিক বলবেন। কণ্ঠ যেহেতু বসে গেছে, ভাই আসতেছে, সাড়ে ইনশাল্লাহ। শুনিয়ে দেশটার ভুলি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। সুদখোর, ঘুষখোর, ঘাসখোর একাই আছে ভুরি ভুরি, একাই আছে ভুরি ভুরি। ঠিক কিনা? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, ওই মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলে না। আসতে কোন? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলে না। নির্দোষ মানুষের জীবন কেড়ে খুনের আসামি দেয় দেশে। 16টা বছর নীল অপরাধ মানুষগুলিকে স্বৈরতারেরা ফাঁসি দিয়ে মেরেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বলে? এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকা টানে ছাড়িয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকা টানে ছাড়িয়ে। এরাই দিল দেশের ফাঁকি, এরাই দিচ্ছে দেশের ফাঁকি। ঠিক না ঠিক? শুনে দেশটার ঘরে বলি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি। সুদখোর, ঘুষখোর একাই আছে ভুরি ভুরি, একাই আছে ভুরি ভুরি। ঠিক না বটে? প্রিয় ভাইয়েরা আমার বলো, দায়িত্ব ছিল কার? বড় ইমামের। ঠিক কিনা? দায়িত্ব নিছি কারা? ছোট ইমামেরা। পোষাইলে যাকাত দেয়, আর পোষাইলে না পোষাইলে যাকাত দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বড় ইমামের দায়িত্ব হলো, বড় ইমামের দায়িত্ব হলো যাকাত ভিত্তিক, যাকাত গ্রহণ করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আমরা হুজুরেরা 52 বছর বক্তব্য করে কত হুজুর স্টেজে শাহাদাত বরণ করলো, কত হুজুর জেলখাইটা কারাগারে মৃত্যুবরণ করলো, কিন্তু যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলার জমিনে চালু হয় নাই। হয়েছে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয় নাই। দায়িত্ব ছিল বড় ইমামের।
প্রতিষ্ঠিত কিয়ামত পর্যন্ত হবে না। তারপর আল্লাহ পাক বললেন বড় ইমামের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ। সৎ কাজের আদেশ করা। বলেন দেখি বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদের ইমাম আছেন, মসজিদের ইমামেরা বুকে হাত দিয়ে বলেন ওরা কোনো কথা আদেশ করতে পারে? শুধু অনুরোধ করে, ভাই অনুরোধ লাগে, তুই চাকারটা দিয়ে অনুরোধ লাগে, তো পাও হাত ধরি। আল্লাহ যে সম্পদ দিছে, মানে কিয়ামতের ময়দানে সাফ হইয়া এই সম্পদ করে ধ্বংসন করবে, আমরা শুধু অনুরোধ করি, ঠিক না ভাই? কারণ এই যে সৎকারের আদেশ দেওয়ার জায়গা পর্যন্ত আমরা যেতে পারি নাই। মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহর নবী মক্কার জমিনে 13টা বছর ছিলেন, একটা হুকুম বাস্তবায়ন করতে পারেন নাই। আপনি যদি নবী উম্মত দাবি করেন, আপনি যদি আল্লাহর গোলাম দাবি করেন, ও বাংলার মুসলমান, তুমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, নবীর এই 13 বছর মক্কার কালিমার দেওয়া কর্মারি খাওয়া সুন্নাত ধরে নাও। আর যদি মদিনার 10 বছরের জিন্দেগি নবী যে উল্টা মারি দিয়েছে, রাষ্ট্রীয় পাওয়ারে গিয়ে এই কোরআনের 500 করে বেশি আইন যেটা আল্লাহর নবী বাস্তবায়ন করেছেন, ওই মদিনার জিন্দেগি যদি তুমি না মানো, এটাকে যদি সমর্থন না করো, পাশ কাটিয়ে চলে যাও, আল্লাহর কসম করে আমি জিহাদি বললাম, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাতে যেতে পারবা অসংখ্যার। কারণটা হলো আমরা সকলে জানেন আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, ঠিক কিনা? নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন, নবীর পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, যাকাত ঠিক, তাসবিহ ঠিক, তাহলিল ঠিক, দাড়ি ঠিক, টুপি ঠিক, জুব্বা ঠিক, সব ঠিক ছিল, কিন্তু নবীজি রাষ্ট্র দায়িত্ব যখন আল্লাহ দিয়েছেন মদিনায়, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর রাষ্ট্রীয় আইন মানে নাই, তলে তলে আইন মানছে। আবু জেহেলের এই জন্য আল্লাহ তাআলা মুনাফিকের সর্দার বানাইয়া চিরস্থায়ী জাহান্নামে বানাই দিয়েছে। ও বান্দার বিবেকবান মুসলমান, তোমাদের কাছে জানতে চাই, নবীর হাতে হাত দিয়া যদি কালেমা পড়ার পরে, নবীর পিছনে নামাজ পড়ার পরে, নবীর সাথে ইফতারি করার পরে, নবীর সাথে চলাফেরা করার পরে, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহুল খালক ওয়াল আমল সৃষ্টিকার আইন চলবে, তার এই আল্লাহর আইন না মানার কারণে তুমি যদি এই জাহান্নামে হয়, তাহলে তোমার আমার ঠিকানা জান্নাত হলো জাহান্নাম হবে।